আজ আপনাদেরকে দেখানো হবে বাদাম গাছে কি কীটনাশক দিতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, আমি কি দিচ্ছি, কি ব্যবহার করি। তো আজ মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখানো হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক চাষ এগ্রিকালচার ব্যাপারে, চাষ আবাদের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে। তো আজ আমি দিচ্ছি কালটাক। এই দেখুন, এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা বাদাম গাছের কাজ হচ্ছে, বাদাম গাছটা প্রচুর লম্বা হয়ে গেলে, তো বাদাম গাছটা প্রচণ্ড লম্বা হয়ে যায়, লম্বা হয়ে গেলে নিচে বাদামটা কম ফলে, তো গাছটা বড় হয়ে যায়। সেই জন্য গাছটাকে দবিয়ে রাখতে হবে। এটা পটাশিয়ামে আছে, আরও অনেক কিছু আছে, আপনারা গুগল থেকে সার্চ করে দেখে নেবেন কি কি কাজ আছে। এই দেখেন, তো এটা হচ্ছে এই কাজ আছে বাদামে। আর একটা কাজ আছে আপনার ইমেজটা এই কারণে দেওয়া হয়। ইমেজটা হচ্ছে বাদাম গাছ, এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি একটু এই দিকটার দিকে। এই দেখুন, পোকাতে লেদা পোকায় প্রচণ্ড, এই যে এখানে বুঝতে পারবেন একটু, এই যে কত পায়খানা আছে দেখুন, লেদা পোকায় পুরো গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। ইমেজটা দিলে পারা, তো বাদাম গাছটার এই যে পাতাগুলো দেখুন সব চুষে খেয়ে নিয়েছে পাতাগুলো, তো এইটা আটকিয়ে যাবে, এই পোকাটা, লেদা পোকাটা আটকিয়ে যাবে। তো ওই জন্য ইমেজটা 12 ml দেওয়া হচ্ছে, আর কালটাক দেওয়া হচ্ছে আপনার 10 ml মিক্সিং করে এটা স্প্রে করা হচ্ছে। তো আপনাদেরকে দেখানো হবে কিভাবে স্প্রে করা হয়। এটা দেওয়া হয়ে গেছে, বিঘেতে 4 ঢপ দিতে হবে। বিঘেতে 4 ঢপ দিলেই কাজ হয়ে যাবে। এটা দিয়ে দিলাম ইমেজটা লেদা পোকার জন্য, আর এটা গাছটাকে ছোট রাখার জন্য, দবিয়ে রাখার জন্য কালটাক দেওয়া হচ্ছে 10 ml। এই দুটোকে মিক্সিং করে এবার স্প্রে করা হবে। আগে ভালো করে মালটাকে ফেটে নিতে হবে। তো আপনাদেরকে আজ দেখানো হবে স্প্রে কীভাবে এবার করা হয়। তো ওষুধটা মিশন করা হবে এবার। দেখেন কিভাবে ওষুধটাকে ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ওষুধটাকে ফেটে নিতে হবে। এইভাবে ওষুধটাকে ফেটে নেবার পরে এবার চলো বন্ধুরা, আপনাদেরকে স্প্রে করাটা দেখিয়ে দিই কিভাবে স্প্রে করতে হবে। তো মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বরাবরের নাই চাষবাসের সমস্ত রকম টিপস দেওয়া হয়, দেখানো হয়। আমি নিজে যা করি আপনাদেরকে তাই দেখাই, যেভাবে আমি চাষাবাদ করে থাকি, যে ওষুধ কীটনাশক ব্যবহার করি আপনাদেরকে সব দেখাই। চলুন কীভাবে স্প্রে করা হয় দেখাবো।